हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण। फ्रेंड्स राधे राधे, शुभ सकाल। केमन आছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গণের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে। কোন লীলাটি বলো তো? সেই লীলাটি হচ্ছে দাবানল গ্রাস, মানে বনে যে দাবানল অগ্নি জ্বলে উঠেছিল সেই দাবানল থেকে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম কিভাবে সমস্ত গাভীদের, বৃন্দাবনবাসীদের, গোপ বালকদের রক্ষা করেছিলেন সেই লীলাটি আজকে আমরা শ্রবণ করব এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে। তো চলো তাহলে সংক্ষেপে মঙ্গলাচরণ করে লীলাটি আমরা পাঠ করা শুরু করি। শ্রী মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नामो महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपति देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री मंगलाचरण की जय। लीला पुरुषोत्तम श्री कृष्ण पाठ की जय। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থের 49 অধ্যায় আমরা পাঠ করব আজকে, দাবানল গ্রাস। তো এর আগে যে লীলাটি আমরা পাঠ করেছিলাম সেটি ছিল প্রলম্বাসুরকে বধ করেছিল। কিভাবে প্রলম্বাসুর একজন ছোট গোপ বালক রূপে, মানে বেশ ধরে এসেছিল অসুরটা কৃষ্ণ আর বলরামকে চুরি করার উদ্দেশ্য নিয়ে। মানে চুরি করা বলতে ও মেন উদ্দেশ্য ছিল ওদেরকে বধ করা, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে অন্য জায়গায় গিয়ে তারপরে বধ করবে। তো কৃষ্ণ তো চিনে ফেলেছিলেন, তার জন্য কৃষ্ণও লীলা করছেন। সব কিছু জানে তবুও না জানার ভান করে বলছিল যে ভালো হয়েছে তুমি খেলতে এসছো আমাদের সঙ্গে, তো চলো আমরা খেলা করি। তারপরে দুজনে দুদিকে দুটো টিম হয়ে গেল, বলরামের আর কৃষ্ণের টিম। তো এভাবে কুস্তি খেলতে খেলতে, মানে যারা হারবে তাকে সে, যারা জিতবে তাদেরকে কাঁধে বসিয়ে ঘুরাবে, কাঁধে তুলে মানে ঘুরবে। তো সেইভাবে বলরামকে নিয়ে গেছিল, কিন্তু বলরাম এত ভারী হয়ে গেছিলেন পাহাড়ের মতো যে ও ওইটা নিতে পারেনি। তো পরে যখন নিজের আসল রূপে চলে এসছে তখন বলরামকে বধ করে ফেলেছিলেন। তো এই লীলাটি ডিটেলসে আমরা পাঠ করেছিলাম আগের ভিডিওতে, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। তো ওর পরেরই এটা লীলা হচ্ছে দাবানল গ্রাস। তো এই লীলাটি আমি পাঠ করছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। অল্পটুই আছে, ছোটই লীলা এটা, ঠিক আছে? বেশি টাইম লাগবে না। দাবানল গ্রাস। কৃষ্ণ ও বলরাম যখন তাদের সখাদের সঙ্গে বৃন্দাবনের বনে নানা রকম লীলাবিলাস করছিলেন, তখন একদিন গাভীরা স্বাধীনভাবে বিচরণ করতে করতে নতুন ঘাসের লোভে গভীর অরণ্যে প্রবেশ করল। ছাগল, গরু এবং মহিষেরা বন থেকে বনান্তরে প্রবেশ করতে করতে ইশিকাটবী নামক বনে প্রবেশ করল। বনটির নাম হচ্ছে ইশিকাটবী। এই বনটি ছিল সুন্দর সবুজ ঘাসে পূর্ণ এবং তাই তারা সেই বনের প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্তু যখন তারা সেখানে প্রবেশ করলো তখন তারা বুঝতে পারলো যে সেই বনে দাবানল জ্বলে উঠেছে। ভয়ে তখন তারা ক্রন্দন করতে লাগলো। এদিকে কৃষ্ণ, বলরাম এবং গোপবালকেরা তাদের পশুদের না দেখতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের জীবিকার উপায় স্বরূপ পশুরা বিনষ্ট হওয়ার আশঙ্কায় গোপবালকেরা ক্ষুব্ধ চিত্তে এবং দন্তের দ্বারা ছিন্ন তৃণ এবং গরুর খুরের চিহ্ন অনুসরণ করতে করতে তাদের খুঁজতে লাগলেন। অচিরেই তারা গাভীদের ক্রন্দন শুনতে পেলেন। কৃষ্ণ গাভীদের নাম ধরে উচ্চ স্বরে ডাকতে লাগলেন। কৃষ্ণের ডাক শুনে গাভীরা তৎক্ষণাৎ হর্ষান্বিত হয়ে সাড়া দিল। কিন্তু ইতিমধ্যে দাবানল তাদের ঘিরে ফেলেছে এবং সে পরিস্থিতি তখন অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হলো।
তীব্র গতিতে হাওয়া বইছিল, তাই খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়তে লাগলো এবং মনে হলো যে স্থাবর জঙ্গম সবকিছুই যেন সেই সর্বগ্রাসী অগ্নি গ্রাস করবে। সমস্ত গাভী এবং গোপবালকেরা অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং একজন মরণ উন্মুখ মানুষ পরমেশ্বর ভগবানের ছবির দিকে যেভাবে তাকিয়ে থাকে, তারা ঠিক সেরকম সকরুণভাবে বলরামের দিকে তাকালো। তারা বলল, প্রিয় কৃষ্ণ ও বলরাম, এই আগুনের তাপে আমরা দগ্ধ হচ্ছি। এখন আমরা তোমাদের শ্রী পাদপদ্মের শরণাগত হচ্ছি। আমরা জানি যে এই মহাভয় থেকে তোমরা আমাদের রক্ষা করতে পারো। হে প্রিয় সখা কৃষ্ণ, আমরা তোমার অন্তরঙ্গ সখা, তাই আমাদের এইভাবে বিপদগ্রস্ত করা সমীচীন নয়। আমরা সকলেই সর্বতোভাবে তোমার উপর নির্ভরশীল এবং কে কিভাবে ধর্ম আচরণ করে তা তুমি জানো। তোমাকে ছাড়া আমরা আর কিছুই জানি না। পরমেশ্বর ভগবান তার সখাদের এই আবেদন শুনলেন এবং তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করে তিনি তাদের আশ্বাস দিলেন যে ভয়ের কোনো কারণ নেই। তারপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান মুখবাদ্যান করে তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন। সমস্ত গাভী এবং গোপবালকেরা এইভাবে অবসম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। ভয়ে গোপবালকেরা প্রায় অচেতন হয়ে পড়েছিল, কিন্তু যখন তারা তাদের চেতনা ফিরে পেল এবং তাদের চোখ খুলে তাকালো, তখন তারা দেখল যে কৃষ্ণ, বলরাম এবং গাভীদের সঙ্গে তারা সেই বনে রয়েছে। এইভাবে তাদের গাভী সহ প্রচন্ড দাবানল থেকে রক্ষা পেয়ে তারা অত্যন্ত আশ্চর্য হলো। তারা মনে মনে ভাবলো যে কৃষ্ণ নিশ্চয়ই সাধারণ বালক নন, তিনি অবশ্যই কোনো দেবতা হবেন। সন্ধ্যাবেলা গোপসখা এবং গাভী সহ কৃষ্ণ ও বলরাম বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনে ফিরে এলেন। তাদের ফিরে আসতে দেখে ব্রজ গোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন। সারাদিন ধরে কৃষ্ণ যখন গোচারণ ভূমিতে গাভী চড়াতেন এবং গোপ বালকদের সঙ্গে খেলা করতেন, তখন ব্রজ গোপিকারা সারাক্ষণ তার কথা ভাবতেন এবং তার বিরহে এক নিমেষকে তাদের এক যুগ বলে মনে হতো। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দাবানল গ্রাস নামক 49 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরি বল। তো এই লীলাটি শ্রবণ করার মাধ্যমে দেখো ভগবানের কৃপা তো আমরা লাভ করবোই, তার সঙ্গে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভগবানের মানে আমরা আমাদের নানা রকমের কষ্ট হয়, আমরা জড়জাগতিক লোক, আমাদের নানা রকমের কষ্ট আসবেই, সে শারীরিক হোক মানসিক হোক। তো আমরা কি করি, ভগবানের কাছে, যার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, আমরা তার কাছে না গিয়ে কি করি, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিজের দুঃখের কথা জানাই। আমার এই অসুবিধা হচ্ছে, জানিস আমার এরকম এই রোগ হয়েছে, কিছুতে ঠিক হচ্ছে না, বা এইভাবে আমি ভুগছি, খুব নানা রকমের সমস্যায় রয়েছি। কাকে বলছি? যে যে অলরেডি অন্যরকম সমস্যায় ভুগছে, কিন্তু যে সমাধান করতে পারবে অরিজিনালি, যার কাছে সমস্ত সমস্যার সমাধান, আমরা তার কাছে যাচ্ছি না। সমস্ত গাভীরা পর্যন্ত ওরা বলছে যে আমরা তোমার দিকেই তাকিয়ে রয়েছি, আমরা জানি যে তুমি আমাদেরকে রক্ষা করবে। কতটা বিশ্বাস! তো এই বিশ্বাসটা আমাদেরও মনে রাখা উচিত। আমরা যেহেতু নিজেদের কর্মফল ভোগ করতে এসেছি এখানে জড়জগতে নানা রকমের জাগতিক ইচ্ছা নিয়ে, তো আমাদের তার জন্য এই থাকবেই নানা রকমের সমস্যা। তো এই সমাধানও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই করে দেবেন যদি আমরা তার শরণাপন্ন হই, তার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি। কি তা তো আমাদের নানা রকমের সমস্যা নিয়ে যখন আমরা ভগবানকে জানি, ভগবান কৃপা করো, আমি জানি যে এগুলো আমার পূর্বকৃত কর্মের ফল, তবু আমি প্রার্থনা করছি এই জন্মে যেন আমি ভালো কর্ম করতে পারি, তোমার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। ভগবান আমাদের কৃপা করবে অবশ্যই, সেই তালকে তিল বানিয়ে দেবে, শুলিকে শুল বানিয়ে দেবে, হ্যাঁ না? তার জন্য আমাদের যত রকমই বিপদ আসুক না কেন, যত রকমই সমস্যা আসুক না কেন, লোকের কাছে না বলে আমাদের যে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে আবেদন করা উচিত। ভগবু তুমি আমাকে রক্ষা করো, তুমি তো সব জানো আমি কোন কর্মের জন্য এই ফল ভোগ করছি, তবু আমি ক্ষমা চাইছি, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি কৃপা করো, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমাকে একটু কৃপা করো। তো ভগবান অবশ্যই কৃপা করবে, উনি তো সব জানতা, তাই না, সব কিছুর নিয়ন্তা। তো পরমেশ্বর ভগবানেরই শরণাগত আমাদের হওয়া উচিত। যাই হোক, এই দাবানল গ্রাস লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। জয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ কি জয়। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।